তো আমরা ব্লগ করছিলাম বলে একটা কেমনই যেন করছিল যে আমাকে নিজে থেকে এসে বলছে, আমি দেখতে পেলাম যে তুমিই সবথেকে ভালো ফটো তুলছো। আমার একটা Hey viewers, welcome back to another video of my channel. আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো, আমিও খুবই ভালো আছি। তো আজকে হচ্ছে 1 জানুয়ারি 2024। আজকে আমি আর মা একটু ঘুরতে বেরিয়েছি। কোথায় যাচ্ছি তোমরা তো অলরেডি হয়তো আমার শর্ট ভিডিওটা দেখে নিয়েছো, আর সেই শর্ট ভিডিও থেকে জানতে পেরেই গেছো যে সেটারই এই ভিডিওটা হচ্ছে একটা লং ভার্সন। শর্ট ভিডিওটা আগেই পোস্ট করে দিয়েছি, আর হেয়ালি করছি না ভিউয়ার্স। হ্যাঁ, আমি আজকে যাচ্ছি হচ্ছে উদ্যানবাটিতে। প্রত্যেক বছর এই 1 জানুয়ারির দিন কিন্তু আমি উদ্যানবাটি যাই, সে ফ্যামিলির সাথেই হোক কি বন্ধুদের সাথেই হোক কি একা একা হোক। এটা আমার প্রত্যেক বছরের একটা ডেইলি রুটিন তোমরা কিন্তু বলতে পারো। আর তাই জন্য আজকে এখানে ব্লগ করতে এসেছি, দর্শন করতে এসেছি ঠাকুরের। আর এখানে দেখতে পাচ্ছ আমার সাথে সাথে কিন্তু অনেক অনেক দর্শনার্থী কিন্তু এখানে লাইন দিয়েছে। তো এখানে যে লাইনটা দিয়েছে না, এটা মেনলি হচ্ছে প্রসাদ পাওয়ার জন্য লাইন। আর এই লাইনে দাঁড়াতে গেলে মিনিমাম 5 ঘন্টা কিন্তু হাতে টাইম নিয়ে আসতেই হবে। উদ্যানবাটির একদম ভেতরে আমরা প্রবেশ করে গেছি। আর এখানে এসেই আমার এক কাকিমার সাথে দেখা হয়ে গেল, আর সেটা হচ্ছে মায়ের বান্ধবী। যাই হোক, আমরা সকলে একসাথে মিলে কিন্তু এই উদ্যানবাটিতে এখন এসেছি। আর উদ্যানবাটিতে আসার সাথে সাথেই তোমাদেরকে জাস্ট দর্শনার্থীদের ভিড়টা একবার তোমাদেরকে ওভারঅল দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ, আর এখানে কিন্তু প্রণামী দেওয়ার ব্যবস্থা রয়েছে, সেই ব্যাপারে আমি কিছুক্ষণ পর তোমার সাথে কথা বলছি। আর এখানে এই আম গাছটি দেখতে পাচ্ছ, হ্যাঁ, এই আম গাছটার নিচে দাঁড়িয়েই কিন্তু রামকৃষ্ণ পরমহংসদেব কল্পতরু হয়েছিলেন। তাই জন্য এই আম গাছটাতে অনেকেই পুজো দেন, যেমন ফুল টুল দিয়ে, ধূপকাঠি দিয়ে। আর এখানে এখন দেখছি মোমবাতি ধূপকাঠি দেওয়া বারণ, সেটা একটা পোস্টারের মাধ্যমে লেখা হয়েছে। আর একজন দাঁড়িয়ে রয়েছেন সেটাকে লক্ষ্য করার জন্য, তাই জন্য কোনো রকম যাতে কোনো অসুবিধা না হয় তাই জন্য। আর এখানে মেনলি কিন্তু ফুলের মালায় বেশি দেওয়া হয়। আর এখানে একটি স্টেজ করা হয়েছে, যেখানে সব সময় কিন্তু ঠাকুরের অনেক রকম গান কথাবার্তা কিন্তু বলা হচ্ছে, যেটা কিন্তু দেখতে খুবই ভালো লাগছিল, শুনতেও ভালো লাগছিল। সেটার কিছুটা ক্লিপ কিন্তু আমি আমার ব্লগে আছে, সেটা কিছুক্ষণ পরেই দেখতে পারবে। যাই হোক, এই কাশীপুর উদ্যানবাটিতে কিভাবে আসবে সেটা তোমাদেরকে বলে দিই। তোমরা সিথির মোড় এসে কিন্তু সিথির মোড় থেকে বড়নগর বাজার এসে ওখান থেকে পায়ে হেঁটে চলে আসতে পারবে এই কাশীপুর উদ্যানবাটি। এছাড়া চিড়িয়া মোড় এসে চিড়িয়া মোড় থেকে অটো পেয়ে যাবে এই কাশীপুর উদ্যানবাটি আসার জন্য। তোমরা যদি কেউ মেট্রো করে আসতে চাও তাহলে বড়নগর মেট্রো স্টেশনে আসতে হবে, এবং সেখান থেকে বাস অটো পেয়ে যাবে এই কাশীপুর উদ্যানবাটি আসার জন্য। এই কাশীপুর উদ্যানবাটিতে আসার কিন্তু অনেক রকম রাস্তা রয়েছে। তাও যদি তোমাদের কিছু অসুবিধা হয়, তোমরা কোথা থেকে আসছো আমাকে জাস্ট কমেন্ট সেকশনে লিখে দিও, আমি তোমাদেরকে বলে দেবো কীভাবে যেতে হয়। আর এই কাশীপুর উদ্যানবাটি এমন না যে শুধু 1 জানুয়ারির দিনই ওপেন থাকে, এটা কিন্তু বছরের অনেক দিনই ওপেন থাকে, কিন্তু একটা সময় থাকে, সেই সময়টুকুর জন্যই ওপেন থাকে এই কাশীপুর উদ্যানবাটি। আর এখানে দেখতে পাচ্ছ এই ঘরটাতেই কিন্তু রামকৃষ্ণ পরমহংসদেব থাকতেন। আর এই পাইন গাছটাতেও কিন্তু পুজো দেওয়া হয়, অনেকেই ফুল মালা দিয়ে কিন্তু এই পাইন গাছটাতে পুজো দিচ্ছিলেন, সেটা আমরা দেখছিলাম। আর এখানে অনেক দর্শনার্থী কিন্তু যা চান এই 1 জানুয়ারির দিন এসে সেটাই কিন্তু তারা পান, এটা আমরা অনেকের মুখেই শুনে এসেছি। আর এখন আমরা দাঁড়িয়েছি হচ্ছে ভোগ প্রসাদ খাওয়ার জন্য। এখানে কিন্তু বিনামূল্যে এটি দেওয়া হয়। আর আমাদের ভাগ্য এতটাই ভালো যে তোমাদেরকে কি বলবো, তোমরা একটু পরেই সেটা বুঝতে পারবে। এখানে আসলে দর্শনার্থীদের এতটাই ভিড় হয়ে গেছিল যে খিচুড়ি প্রসাদের মানে কম পড়ে যাচ্ছিল, শর্ট হয়ে গেছিলো, এই জন্য বলা হচ্ছিল যে আর দেওয়া হবে না। যাই হোক, কিন্তু আমাদের ভাগ্যটা এতটাই ভালো যে আমরা কোনো মতে পেয়ে গেছি। লাস্টের যেটুকু খিচুড়ি বাকি ছিল সেটা হয়তো আমাদের জন্যই ছিল। খিচুড়ি খেয়ে পাশেই এখানে হাত ধোয়ার কিন্তু ভালো রকম ব্যবস্থা ছিল, সেখানে হাত ধুয়ে আমরা আরেকবার এই উদ্যানবাটির মধ্যে প্রবেশ করলাম। আর এখানে মায়ের বান্ধবীর সাথে আমাকে পরিচয় করিয়ে দিচ্ছে। তো এটা কাকিমা, আমরা আগে একই জায়গায় থাকতাম।
আর এখন মা, আমি আর কাকিমা সবাই মিলে কিন্তু এখানে দাঁড়িয়ে আছি এই অনুষ্ঠানটা শোনার জন্য, যে এখানে অনুষ্ঠানটা কেমন কি হচ্ছে না হচ্ছে। চিন্তা নেই, তোমাদেরকেও শোনাবো। আর এখন মাকে আমি জিজ্ঞেস করছিলাম যে তোমার কিন্তু এখানে এসে কেমন কি লাগলো বলো। মা বলছে হ্যাঁ আমার তো ভালোই লাগলো। যাই হোক, মা কখনোই বলবে না যে খারাপ লাগে কারণ মাও কিন্তু প্রত্যেক বছর এই উদ্যানবাটিতে আসে, মায়ের বান্ধবীদের সাথে না হয় আমার সাথে, যে করেই হোক আসে। আর এখানে একটা জিনিস কিন্তু বেশ মজার হয়েছে, সেটা তোমরা পিছনেই দেখতে পাচ্ছ। হ্যাঁ, ওই কাকুটার কাকিমাটা কিন্তু আমরা ব্লগ করছিলাম বলে একটা কেমনই যেন করছিল আর অনেক কিছুই বলছিল। আর আমি বললাম হ্যাঁ এদের সামনেই ব্লগ করব। যাই হোক, অনেক তুচ্ছ তাচ্ছিল্য করছিল, আমি সেগুলি কোনো কানে না দিয়েই কিন্তু আমি ব্লগ করতে থেকেছি। যাই হোক, ওরা আসলে ব্লগিং ব্যাপারটা ঠিক বোঝে না, তাই জন্য যারা ঠিক বোঝে না তাদেরকে বুঝিয়েও লাভ নেই। এখানে এসে কিন্তু একটা ভালো মানুষের সাথেও দেখা হয়ে গেল, তার সাথেও একটা বেশ মজার ইনসিডেন্ট হয়েছে, যে আমাকে নিজে থেকে এসে বলছে, আমি দেখতে পেলাম যে তুমি সব থেকে ভালো ফটো তুলছো, আমার একটা ফটো তুলে দাও তো। তো সেটা আমার একটু বেশ বয়স্কই হবে, জ্যাঠা মশাই টাইপের হবে, একটু বয়স্কে বড়। আমার তার ব্যবহার খুবই ভালো লাগলো, তার একটা ফটো তুলে দিলাম, বললো খুবই দারুণ হয়েছে ফটোটা। আর এখন আমি মাকে একটু বললাম আমার একটু ভিডিও করে দাও তো, দেখি তুমি কেমন শিখেছো ভিডিও করতে। যাই হোক, মা কিন্তু ভিডিওটা ভালোই করেছে, আমরা অনুষ্ঠানটা শুনে নাও। এরপর আরও অনেকক্ষণ কিন্তু আমরা ওখানেই ছিলাম, আমি মা দাঁড়িয়ে দাঁড়িয়ে অনুষ্ঠানটা শুনছিলাম। বেশ ভালো লাগছিল শুনতে, মনে হচ্ছিল থেকে যাই, আরও অনেকক্ষণ থেকে যাই। যাই হোক, বাড়ি তো যেতেই হবে, কিন্তু কাশীপুর উদ্যানবাটি আমাদের বাড়ির খুবই কাছে, এই জন্য যখন তখন কিন্তু এখানে চলে আসাই যায়। আর এখন আমি মাকে বলছি চলো এবার বাড়ি চলো, অনেকটাই দেরি হয়ে গেল। আর এখন এখানে দেখতে পাচ্ছ যত রাত বাড়ছে এখানে দর্শনার্থীদের সংখ্যা কিন্তু কোনো মতেই কম হচ্ছে না। এখন যাই হোক, রাত্রি 7:30 কিন্তু বাজে, আর এখানে দেখতে পাচ্ছ কতজন দর্শনার্থীদের ভিড় হয়ে গেছে। আর এখানে আমি এখন মাফলারটা বার করে নিয়েছি, কারণ ঠান্ডাটা কিন্তু 1 জানুয়ারির দিন ভালোই পড়েছিল এই রাত্রে বেলায়। আর তোমাদেরকে এখন আমি এই লাইটিংটা দেখিয়ে দিচ্ছি, কারণ এই কাশীপুর উদ্যানবাটিতে কিন্তু দারুণ লাইটিং করেছিল। এছাড়াও এখানে অনেক ভালো ভালো মেলা বসেছিল, অনেক কিছু পাওয়া যাচ্ছিল। তোমরা কিন্তু এই কাশীপুর উদ্যানবাটিতে একবার অতি অবশ্যই এসো।